হ্যালো এভরিওয়ান, দিস ইজ অদিতি। ওয়েলকাম ব্যাক টু অদিতিস মেকওভার। সো আজকে আমাদের ব্যাঙ্গালোরে কিন্তু অনেক দিন হয়ে গিয়েছে এবং এর আগের দিনগুলো কীভাবে কাটিয়েছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করিয়েছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে। তো সেই ঘোরা মানে সেই দিনটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর আমরা সবাই এখানে ক্যাবের জন্য ওয়েট করে বসে আছি। ক্যাব এলেই আমরা কিন্তু বেরিয়ে পড়বো। কি অবস্থা, যেহেতু শেষের দিন তো সবার সঙ্গে আজকে আমি তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো, বিশেষ করে এখানকার যারা স্টাফ রয়েছে তাদের। আর এটা ছিল গ্র্যান্ড এম্পায়ার বলে হোটেল যেখানে আমরা এসেছিলাম। তো আমরা এখানে 1 মাস ধরে ছিলাম আর এরা আমাদেরকে অনেক হেল্প করেছে। এরা সত্যি ভীষণ ভালো। আর কই আরো সবাই সে হাই। সত্যি এরা এত ভালো কি বলবো, মানে আমরা যখন যেটা বলেছি ওরা তখনই সেটা করে দিয়েছে। আমাদের মানে এখানে একদমই অসুবিধা হয়নি, মানে অচেনা জায়গা তাও ওরা মানে অনেকটাই আমাদের যখন তো এইটা ছিল সম্পূর্ণ ডিটেলসটা। যারা নিমান্সে আসবে তারা কিন্তু এই ডিটেলসটা রাখতে পারো। তো যাই হোক, কথা বলতে বলতে ক্যাবও চলে এসেছে। তো এবার আমরা ক্যাবে উঠে চলে যাব ব্যাঙ্গালোর প্যালেসে। আর আমি তো ভীষণ এক্সাইটেড। আর এটা ছিল আমাদের লাস্ট দিন ঘোরার। আর তারপরের দিনই কিন্তু আমাদের টিকিট রয়েছে ফ্লাইটের, আমরা বাড়ি চলে যাব। তো আগেই বলেছি যে কতটা মিস করব জায়গাটাকে, আর ভীষণ এক্সাইটেডও রয়েছি যেহেতু বাড়ি যাব। সো দেখতে দেখতে চলে এলাম কিন্তু সেই জায়গাতে, ব্যাঙ্গালোর প্যালেসে। আর এই দেখো, এখানে কিন্তু সমস্ত কিছু লেখাও রয়েছে। তো দেখো, অনেক লোক কিন্তু এখানে আসে। আর আজকে যেহেতু সানডে তো আরোই ভিড়টা কিন্তু হবে বেশি। তো অবশেষে মানে ওদেরকে সত্যিই অনেক দিন থেকেই বলে বলে কিন্তু আনা হলো, মানে ওরা এতটা লেজি যে কি বলবো। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি সেই জায়গাতে। সামার প্যালেস এটাকে বলা হয়, কারণ ইনি এখানে ঘুরতে আসতেন। যেমন আমাদের বাগান বাড়ি বলা হয় আমাদের বাংলাতে, তো সেরকম এখানে ঘুরতে আসার জন্য নাকি বিশেষ করে এখানে বানানো হয়েছিল। সো এখানে সানডে আজকে তো প্রচুর লোকেরাই এসেছে। আর আমাকে ওরা অপশন দিয়েছিল তুই কি দেখতে চাস, তো আমি এটাই পছন্দ করেছি, কারণ আমার সব সময় হিস্টোরিক্যাল প্লেস আমার ভীষণ পছন্দ হয়। তো আমি তোমাদের সম্পূর্ণটাই দেখাবো। এই দেখো কি সুন্দর, হ্যাঁ অনেক অনেক লোক। সো এখান থেকে টিকিট কেটে তারপরেই কিন্তু আমরা ঢুকবো ভেতরে। সো এটা হলো টিকিট কাউন্টার। যদি তোমরা কখনো এসে থাকো তাহলে এখান থেকে কিন্তু টিকিট কাটতে হবে, দেন আমরা তো এই ছিল ভেতরটা। আরও ওইদিকে ভীষণ সুন্দর সুন্দর। আর আমার সত্যি কথা বলতে এই ধরনের বাড়িঘর দেখতে আমার খুব ভালো লাগে, মানে একটা অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে। আর সত্যি আমি সবসময় হিস্টোরিক্যাল প্লেস দেখতে খুব ভালোবাসি। আর এখানে তো এসেছি, আর এটা ক্যাপচার করবো না সেটা তো হতেই পারে না। তো যাই হোক, আমি যতটুকু সম্ভব আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ভেতরটা। তোমরা যদি এখানে কখনো আসো তো অবশ্যই এখানে ভিজিট করো। আর বাইরেটাও কিন্তু ভীষণ সুন্দর, এই দেখো সম্পূর্ণটা কিন্তু দেখাচ্ছে। আর এই যে বাইরে গার্ডেনটাও, এটা কিন্তু ভীষণ সুন্দর। আর যেহেতু এখানকার ওয়েদারটা এত সুন্দর না, মানে সবাই এখানে এসে বসে বসে আড্ডা দিচ্ছে, মানে টাইম স্পেন্ড করার জন্য একটা ভীষণ সুন্দর, মানে সত্যি কথা বলতে এখানে ভীষণ সুন্দর একটা জায়গা। কি নেবো, কার বাড়ি নেবো? আমার বাড়িটা নিয়ে একটু চলে। আমার বাড়ি টিপুর বাড়ি আর কি। এরা হচ্ছে ত্রিপুর সৈন্য দল, ত্রিপুর হচ্ছে আত্মীয়, ওই জন্য বলছে টিপু এখানে। টিপুর বড় দাও। ও আমার রাজার মতো, হ্যাঁ আড্ডা হচ্ছে আমার। এই টিপুর রানী সাহেবা, একটু বলে টিপুর বড় দাও। রানী সাহেবা কাম ইয়ার। আমাদের ক্যাব চলে এসেছে, এখন আমরা চলে যাব মলে। কয়েকটা জিনিস কেনা বাকি রয়েছে, সেসবও কিনবো। সো তারপরে আমরা চলে এসেছি মলে, এবং এখান থেকে আমরা কয়েকটা জিনিস কিনবো বলে এসেছিলাম, বাট ফাইনালি আমরা কিন্তু কিছুই কিনতে পারিনি। তো এখান থেকে আমরা বাড়ি চলে যাব, এবং পরের দিন আমাদের লাস্ট ডে। আর এই দিন কিন্তু লাস্ট থেরাপি দেওয়া হবে কাকুকে। আর আমরা ফোর্টিজে যাচ্ছি, আজকে কিন্তু ফোর্টিজে আমাদের লাস্ট দিন। আর সেই জন্য আমি ভিডিওটা ক্যাপচার করে নিচ্ছি। তো এখান থেকে গিয়ে কাকুকে করিয়ে থেরাপি দিয়ে তারপরে আমরা ক্যান্টিনে চলে এসেছি, এবং এখানে এসে আমরা খাওয়া দাওয়া করে তারপরে রুমে চলে যাবো। আর আজকে রাত সব কিছু গুছিয়ে নিয়েছি। আর তখন না মনটা ভীষণ খারাপ লাগছে, মানে এখানে সবার সঙ্গে রান্না বান্না
সত্যি খুব মিস করবো মানে মানে এই রুমটাকে বিশেষ করে, তাই কিনা সঙ্গীতা বলো? টাকা এই রুমটাকে মিস করবো কিনা, কারণ প্রচন্ড আমরা এই রুমের সঙ্গে জড়িয়েছিলাম। ভীষণ মজা হয়েছে। আর সঙ্গীতা যবে থেকে এসেছে তবে থেকে আমার মনের মানে সেই যে ভাবতাম কবে যাবো বাড়ি, এই ভাবনাটা চলে গেছে আমার, সত্যি যবে থেকে সঙ্গীতা এসেছে। কারণ কাকু কাকিমা তো নিজেই থাকতো, এবার কাকু কাকিমা নিজে থাকতো, এবার আমি ওপরে একা একা রান্না বান্না করছি, আমার সঙ্গে কেউ গল্প করার নেই, কেউ নেই। এবার যবে থেকে সঙ্গীতা চলে এসছে তবে থেকে আমার আর সেই ফিলিংটা আসেনি যে আমি বাড়ি চলে যাব, লাইক এরকম কিছু। তো এই রুমটাতে আমরা, তোমরা দেখেইছো, ঝগড়া মারামারি, তারপরে তোমার রান্না বান্না কত কিছু, মানে ঝগড়াটাই বেশি হয়েছে, এই ভাইদের গালাগালি বকাবকি, ভিডিওতে কত কান্নাকাটি করেছি। সো পরের দিন সকালে আমরা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এখন আমরা বেরিয়ে পড়বো। অলরেডি আমাদের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর এখন সঙ্গীতা যেহেতু এখানেই থাকে, ও নার্সিং পড়ে এখানে, তো অলোক ওকে রাখতে যাচ্ছে হস্টেলে। তো অলোক ওখানে মানে ওকে রাখতে যাবে না, ওকে জাস্ট ক্যাবে তুলে দেবে। আর তারপরে আমাদেরও ক্যাব বুক করা হয়েছে, তো আমরাও ক্যাবে উঠে পড়বো। তো আজকে লাস্ট দিন, তো আমরা এখন সবাই বেরিয়ে পড়বো, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তো এখন সবাই নিচে চলে যাবো। আমাদের জার্নি শেষ। সো কাকুকে নিয়ে আমরা সবাই নিচে চলে এসেছি, ক্যাব এসে গেছে এবং ক্যাবে উঠেই আমরা চলে যাব এয়ারপোর্টে, এবং তারপরেই তো বাড়ি ফিরবো। তো রাস্তায় যেতে যেতে আমরা খাইনি যেহেতু, তো আমরা একটা জায়গায় খাবো তারপরেই কিন্তু, কারণ ফ্লাইটে তো আমরা কিছু খেতে পারবো না, কারণ ফ্লাইটের খাবারগুলো অত ভালো খেতে না, আর যতটা না খেয়ে পারা যায়, কারণ ওখানে বাথরুমেরও একটু প্রবলেম রয়েছে। আর এখানে রাস্তাঘাটগুলো আমি তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছিলাম, ব্যাঙ্গালোরের রাস্তাঘাট কেমন হয় সেটা। আর তারপরে দেখতে দেখতে আমরা চলে এলাম এয়ারপোর্টে। আর এই দেখো এয়ারপোর্টটা এতটা সুন্দর যে আমি ক্যাপচার না করে থাকতেই পারিনি। আমি ভেবেছি তুমি চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আমরা এসে পড়েছি এখানে। আর এই দেখো সম্পূর্ণ মনে হচ্ছে কিন্তু বাঁশের তৈরি, কিন্তু না, এটা কিন্তু বাঁশের নয়, এটা লোহারই। তো বাঁশ টাইপের থিমটা করা হয়েছে, আদতে কিন্তু এটা বাঁশ নয়, কিন্তু এতটা সুন্দর করেছে যে কি বলবো। সেই জন্যই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম যে কতটা সুন্দর করেছে এয়ারপোর্টটা। আমাদের কলকাতা হোক কিংবা বাগডোগরা এয়ারপোর্ট হোক, এতটা সুন্দর নয়, সেই জন্যই কিন্তু আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম যে কতটা সুন্দর। তো এই ছিল চত্বরটা, আর অনেকটাই বড়, মানে অনেকটা বড় বলতে অনেকটাই বড়। আর এখানে কিন্তু মেকআপের জিনিসও, মানে এখানে একটা মল টাইপেরই বলতে পারো, কারণ এখানে সমস্ত কিছু পাওয়া যায়, মানে মেকআপের জিনিস থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু, এভরিথিং। মানে মনে হচ্ছিলো যে আমি মলেই এসেছি, মনে হচ্ছিলো যে এয়ারপোর্টে এসেছি, মনে হচ্ছিলো আমি মলেই এসেছি। এখানে সমস্ত কিছুর ব্যবস্থা করা রয়েছে, কারণ এখানে তো মানে ফ্লাইট যখন লেট হয় তখন তো অনেকটা সময় ওয়েট করতে হয়, সেই জন্য মানে এরকম করে মানে ব্যবস্থা করা হয়েছে। তারপরেই আমরা এখানে একটু ওয়েট করছিলাম, তারপরেই আমরা উঠে যাব ফ্লাইটে। আর এই দেখো এখানে ওয়েটিং রুম, আর বাইরেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এই দেখো বাইরেটা ঠিক এইরকম, খুবই সুন্দর, খুব ভালো লাগে। যেহেতু এটা আমাদের মানে আমরা তো প্রায় দেখি না, তাই জন্য আমি একটু ক্যাপচার করে নিলাম। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা বসে পড়েছি। আর আগের বার আমি উইন্ডো সিট পাইনি, কিন্তু এবার আমি উইন্ডো সিট পেয়েছি, সেই জন্য আমি তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। এখন কিন্তু ফ্লাইট উঠছে। আর এই দেখো এই দৃশ্যটা আমার এত ভালো লাগে। কথা বলতে বলতে ফ্লাইট ল্যান্ড করে গেছে, এখন আমরা নেমে যাব, এবং তারপরেই আমাদের কিন্তু গাড়ি ঠিক করা হয়েছে, সেই গাড়িটা আসবে, এখান থেকে আমাদের লাগেজ তুলে নেব, তারপরে আমরা গাড়িতে বসে চলে যাব বাড়িতে। আর যাওয়ার সময় না টাইমটা যেন কাটছিলই না, আমরা কতক্ষণে পৌঁছাবো এরকম একটা ফিল হচ্ছিল। তো যাই হোক, এখন আমরা গাড়িতে উঠে গেছি। আর এই দেখো চা বাগান এর আগে আমি কখনোই দেখিনি, আর এই আমার ফার্স্ট টাইম দেখা। আর এতটা সুন্দর, কি সুন্দর, সবাই এখান থেকে চা তুলছে, কত চা বাগান, অনেক চা বাগান। তো খুব ভালো লেগেছে এইটা জিনিস দেখতে। খুব মিস করতেছিল বাবু ভাই, সকাল হলে বাবু ভাই, রাত হলে বাবু ভাই, আর একটা চ্যাংড়া ছিল, বাপরে বাপ, ওরাও মনে করে বাস গেছি।
যাই হোক, ফ্লাইট থেকে নেমে ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই আমরা অর্ধেকটা রাস্তায় এসে আমরা কিন্তু এখানে একটা ধাবা ছিল, এবং ধাবা বলতে হোটেলে ছিল, তো সেখানেই কিন্তু আমরা খেতে বসে গেছি। আর আমি কিছুই খেতে পারিনি, কারণ খাবারটা না একদমই মানে ভালো ছিল না। তো যাই হোক, অনেক কিছু অর্ডার করা হয়েছিল, বাট কিছুই খেতে পারিনি। তো খেয়ে দিয়ে আমরা আবার গাড়িতে উঠে গেছি। আমরা আর বেশি দেরি নেই, আমরা বাড়িতে পৌঁছে যাব। আর এই দেখো বাড়িতে পৌঁছে গেছি, আর দীপার সঙ্গে তো অনেকদিন পর অনেকদিন বাদে আজকে দেখা বাড়িতে হয়েছে, ফেরা তাই ওর হলো। সঙ্গে একটু হাক করে নিয়েছি। কাকুকে অনেকটা সুস্থ করে নিয়েই এসে ফিরেছি। সবাই তো কান্নাকাটি করে একাকার অবস্থা হয়ে গেছিল। যাই হোক, কাকুকে এখন অনেকটা সুস্থ করে আনতে পেরেছি। খুশি তো? খুশি। তো জার্নিটা আজকে শেষ। তো আবার তোমাদের সঙ্গে নিয়ে এসেছি নতুন ব্লগ নিয়ে, সঙ্গে থেকে টাটা।